ভারতের সঙ্গে অভিন্ন নদীর প্লাবনের কারণে আমরা গঙ্গাচারাবাসী প্রতি বছর গৃহহীন হই, ফসলহীন হই। আমাদের গবাদি পশু জীবন আমাদের ধ্বংস হয়। এই সমস্যা আমরা বারবার তিস্তা প্রকল্পের কথা শুনেছি, আমরা শুনেছি রাস্তায়, সংসদে শুনিনি। কি বলেন? এটা সংসদে শোনা উচিত ছিল আমাদের। এর পূর্বে আমাদের বহু সাংসদ গিয়েছেন, কিন্তু আমরা রাস্তায় আমরা বারবার শুনেছি, সংসদে শুনিনি। যদি সংসদে শুনে না যায়, এর ধ্বনি সংসদে উচ্চারিত না হয়, আমরা কখনো এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবো না। আমাদের এই ধ্বংসযজ্ঞ চালু থাকবে, আমরা কখনো এর থেকে বের হতে পারবো না। আমরা আরো চিন্তা করে দেখি, এই গঙ্গাচড়া মাদকের আখড়া, গঙ্গাচড়া মাদকের আখড়া, যে মাদক আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে কুরে কুরে ধ্বংস করছে। একটা মাদকাসক্ত সন্তান পুরো পরিবারকে ধ্বংস করে, পুরো মহল্লাকে ধ্বংস করে। আমরা লাখো কোটি মাদকাসক্ত সন্তান দেখছি, আর আমাদের এই গঙ্গাচড়াকে মাদকের জন্য শুধু আখড়া বললে ভুল হবে, এটাকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কি বলেন? আমরা এখান থেকে বাঁচতে চাই। আমাদের এই গঙ্গাচড়াবাসী আজকে কর্মসংস্থানের জন্য আমরা গৃহহীন, ফসলহীন লোকেরা আমরা বারবার আমাদেরকে শহরে কাজের জন্য যেতে হয়। যদি আমরা গঙ্গাচড়াবাসী একসঙ্গে আওয়াজ তুলি, আমাদের উন্নয়নের প্রয়োজন, আমাদের ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে আমাদের বৃহৎ শিল্প, আমাদের কাজের জন্য প্রয়োজন। যদি আমরা গঙ্গাচড়ের উন্নয়ন চাই, তাহলে আমরা আমাদের এখান থেকে আওয়াজ তুলতে হবে, সংসদ পর্যন্ত ধ্বনিত হতে হবে যে আমাদের সাংসদ কেন বলছে না। এটাকে আমাদের চিন্তা করতে হবে। তিনি কেন বললেন না, জবাবদিহি করতে হবে। এখানে আমাদেরকে সুজন বলেছে যে আমরা বছরে একবার আপনাদের মুখোমুখি হব, কিন্তু আমরা মুসল্লি দৈনিক 5 বার আমরা জনতার মুখোমুখি হই। আমরা দৈনিক 5 বার জনতার মুখোমুখি হই, ঠিক কিনা? আমরা 2 ওয়াক্তের নামাজে, ফজরের নামাজে, এবং যেহেতু ইসলামের আমিরই নামাজ পড়াবে, 2 ওয়াক্তের নামাজে আমরা ইমাম সাহেব ঘুরে মুসল্লির দিকে হয়, আমরা জনতার মুখে আই কন্ট্যাক্ট করে আমরা সব সময় থাকি। আমরা আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ 5 বার দিনে আপনাদের সঙ্গে থাকবো, 2 বার আই কন্ট্যাক্ট করব, ঠিক কিনা? দিনে 2 ওয়াক্ত ফজর এবং আসরে আই কন্ট্যাক্ট করব, যেন আমরা আপনাদের সমস্ত সমস্যার সঙ্গে জড়িত থাকতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।